পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গ্রাহক সেবা মাহমুদুল্লাহ খালেদ অন্য কোথাও নেই, এটা ভিতরে রাখো। এজেন্ট আউটলেট রাবত মেহমানদের অত্র শাখা সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া ভিতরে পাঠাই দাও। আসলে আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি তো এখানে এই যে এই প্রসঙ্গে অনেক প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা উত্তর দিচ্ছিলাম। তো আপনাদের এখানে দেখলাম যে আসলে প্রশ্ন নাই এবং আপনারা যারা বক্তব্য করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের আচ্ছা দেখছি যে মানে তারা আমাদের ব্যাংকের সম্পর্কে অনেক ভালো জানে, বিশেষ করে মহামন্ত্রী আমাদের আলাউদ্দিন সাহেব উনি যে বক্তব্য দিয়েছে এটা আমার মনে করি অনেক আপডেট, তথ্যপত্র সম্বলিত। সম্মানিত উপস্থিতি, আমার আপনাদের কাছে কিছু বিষয় জানার আছে, আপনার তো নাই। মানে এই আমাদের এজেন্টটা অ্যারাউন্ড 5 বছর হয়ে গেল এখানে। আমি আসি না ইতিপূর্বে, এখন এরকম লৌহজং উপজেলা, এটাই তো এখানে আসলে এজেন্ট হওয়ার কথা না, এখানে একটা শাখা বা উপশাখা হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় যে এজেন্ট হয়েছে, এটা কেন হয়েছে আমি জানি না। তা আমি যদি এখানে থাকতাম ওই সময় নিশ্চিত এজেন্ট হতো না, এটা উপশাখা হতো, বড় জায়গা হতো। তাহলে আপনাদের একটু দাবি ছিল 50 হাজার না, এটা 5 কোটি টাকা রূপান্তর করা যেত। দুঃখের বিষয় এখানে এজেন্ট হয়েছে। তা এরপরে আমার কথা হলো যে এজেন্ট 5 বছর হলো, তার ডিপোজিট হলো মাত্র 7 কোটি, এখানে ডিপোজিট হওয়ার কথা 70 কোটি। তাহলে আপনারা এখানে যারা আসছেন, আমার কাছে প্রতিমান হয়েছে যে আসার জন্য আসেন, ব্যাংকে ভালোবাসার স্বাদ থেকে উপরে আসেন নাই। খুব বেশি লোক আপনারা ভালোবাসেন না, এটা আমার কাছে রিপোর্ট লিখবো বলে। নাহলে এখানে 5 বছরের ডিপোজিট হবে 70 কোটি, সেখানে মাত্র 7 কোটি। শালম ভাই আমি আমার কাছে ব্রেনে আসলো না। আর এখানে আপনার অ্যাকাউন্ট সংখ্যা হয়েছে 3000, এটা অ্যাকাউন্ট সংখ্যা হওয়ার কথা মিনিমাম হলো 8000। তারপরে আপনারা আসলে ইসলামী ব্যাংকে একটু ভালোবাসেন, কেন বাসবেন এটা আমি ব্যাখ্যা আসতেছি, অনেক ব্যাখ্যা আলোচনা চলে আসবে। আপনাদের যথার্থ আমি একটু বলি, ইসলামী ব্যাংক আসলে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে নিছক ব্যাংকিং লেনদেন করার জন্য না, এর পিছনে একটা সুদূর প্রসারী উদ্দেশ্য। কি সেই উদ্দেশ্য? তার কিছু সিনোপসিস আপনারা অনেক আলোচনার মধ্যে নিয়ে আসছে। এটা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার একটা অভিপ্রায় ছিল। ইসলামের অর্থনীতি কেন প্রতিষ্ঠা করতে হবে? কারণ হচ্ছে সুদ চারে হারাম করা হয়েছে। কোরআনের বাকারা 275 থেকে 279 নম্বরে সুন্দর করে সুদের এই 5টা আয়াত বলা, এটা আপনারা বাসায় থাকলে একটু আল্লাহ করে অর্থরা পড়বে, নিজেরাই আপনার ব্রেনের মধ্যে চলে যাবে। সুদ তো নিষিদ্ধ, এবং সর্বশেষ আয়াতে বলা হচ্ছে যে যারা এটা মানবে না তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এখন তার আপনার হিকমত আছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবে। হাত তলের থেকে আসে তার কিনে কারো যদি না থাকে, কোরআনটা আমরা বিশ্বাস করি না অবশ্যই। তাহলে আমরা যদি কোরআনে বিশ্বাস করি, হায়াত মৌকে বিশ্বাস করি, তারপর ওটা যেটা আছে সেটা অবশ্যই সত্য। সত্য যেটা সেটাতে আপনার মানতে হবে। যদি আপনি নামাজের মতোই, নামাজ, রোজা, যাকাত এগুলোর মতোই একটা ফরজ। ওই জিনিসটা কিন্তু আমরা অবলীলায় ভুলে যাই।